السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে
ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। সকলে মুহাব্বতে একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে, ঠিক না? তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু ভাবনা। কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো,
খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামি যাই লড়ে যাই দিন কায়েমের তরে, তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে, ঠিক কিনা? ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও, ঠিক কিনা? তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম সাহেবে সদর, সম্মানিত সভাপতি, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, সামনে উপস্থিত দিনদার ইমানদার সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মুহতারামা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মাবুদ, রাজাদিরাজ, সাম্রাজ্যের সম্রাট, আকাশ ও জমিনের একচ্ছত্র মালিক মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লাখ কোটি গুণ শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সিজদা অবনত হচ্ছি। যে মহান রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে কোরআন থেকে তাফসীর শোনার জন্য ময়দানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে শুকরগুজার হচ্ছি। সবাই উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আসলেই আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে কখনোই শেষ করতে পারবো না। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে কত চমৎকারভাবে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই মহান মালিকের কৃতজ্ঞতা আদায় করে আমরা কখনোই শেষ করতে পারবো না। এরপরেও মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে আমরা আবারও প্রাণ খুলে মন ভরে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই কেমন আছেন? সবাইকে আমার ভাষা বুঝতেছেন? তাহলে একটু জবাব দিবেন, আমাদেরকে সুস্থ রেখেছেন কে? জমিনের মালিক কে?
আকাশের মালিককে, গোটা পৃথিবীর মালিককে। অতএব যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, যেই আল্লাহ তাআলা আকাশের মালিক, জমিনের মালিক, গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক, সেই মহান মালিকের কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই? এই জন্য সকলে আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই বলছি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? লাভ হইছে কার? লাভ কার? নাকি আল্লাহর লাভ? লাভ হয় কার? আল্লাহর প্রশংসা করলে লাভ কম না বেশি? এই জন্য আমরা কেবলমাত্র শুধুমাত্র প্রশংসা করব কার? সম্মানিত দ্বীন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলে কেমন লাভ? সহিহ বুখারী শরীফ থেকে একটি হাদিস শোনা যায়, কিতাবুস সালাতের হাদিস। আমাদের নবীজি মসজিদে নববীর ইমাম ছিলেন। একদিন আমাদের নবীজি জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। আমাদের নবীজি নামাজ পড়ার জন্য আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। নবীজি শুরু করে দিলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা। প্রশংসা কার? আমাদের নবীজি নামাজের ভিতরে যখন রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পর বললেন সুবহান রাব্বিয়াল আযীম। প্রশংসা কার? রুকু থেকে দাঁড়ানোর সময় বললেন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা। প্রশংসা কার? এতটুকু বলার পর পিছন থেকে একজন সাহাবী কিছু কথা বাড়িয়ে দিলেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা কার? আমাদের নবীজি নামাজ শেষ করলেন, সাহাবাদের দিকে তাকালেন, বললেন নামাজের ভিতরে রুকু থেকে দাঁড়ানোর পরে অতিরিক্ত কথাগুলিকে বাড়িয়ে বলেছ, দাঁড়িয়ে যাও। সাহাবীরা ভয় পেয়ে গেলেন। এক পর্যায়ে একজন সাহাবী ভয়ে ভয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বললেন ওগো আল্লাহর নবী, নামাজের ভিতরে রুকু থেকে দাঁড়ানোর পর অতিরিক্ত কথাগুলি আমি বাড়িয়ে বলেছি। নবীজি বলছেন ওগো আমার সাহাবী, এই কথাগুলি কেন বলেছ? এই কথাগুলি তো আমি শিখাই নাই, কোথায় পেয়েছ? সাহাবী ভয়ে ভয়ে জবাব দেয় ওগো আল্লাহর নবী, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই পৃথিবীর কারো কথা মনে পড়ে না, শুধুমাত্র আমার রবের কথা স্মরণ হয়। এই জন্য নামাজের ভিতরে আমি আমার রবের প্রশংসা একটু বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আমাদের নবীজি সাহাবীকে ডাক দিয়া বলে ওগো আমার সাহাবী, শোনো শোনো, আমি নবী, তুমি নবী নয়। আমি যা দেখি তুমি তা দেখতে পাও না। ওগো আমার সাহাবী, তুমি যখন নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা একটু বাড়িয়ে দিয়েছ, আমি আকাশের দিকে মাথা উত্তোলন করে দেখলাম একজন নয়, দুইজন নয়, বরং 30 জনেরও বেশি ফেরেশতা কলম আর কাগজ নিয়ে প্রতিযোগিতা দেয় তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখে দিতে পারে। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? কম না বেশি? এই জন্য আজ থেকে আমরা প্রশংসা করব কার? যারা মুমিন, যারা ইমানদার, মুমিনরা ইমানদারেরা আল্লাহর জমিনে কোন ছাতা মাতা মার্কা লোকের প্রশংসা করে না। মুমিনরা কোন নেতার নেত্রীর প্রশংসা করতে জানে না। মুমিনরা আল্লাহর জমিনে সর্বদা সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করে যায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য আমরা প্রশংসা করব কার? আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের কি কষ্ট হয়েছে? মঞ্চে অনেক ব্যক্তিত্ব ভাইয়েরা বসে আছেন,
সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে, সময়ও কম। আপনারা মূলত এসেছেন আজকের প্রধান আকর্ষণ, বিশ্বব্যাপী আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক, নাস্তিকদের জম, ঠিক কিনা বলেন? আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াস সিদ্দিকী হাফিজাহুল্লাহ, তার জবান থেকে তাফসীর শোনার জন্য মূলত আজ আপনারা এসেছেন। হুজুরও আসার পথে, হুজুর মঞ্চে আসার আগ পর্যন্ত আমি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবো। হুজুর আসলেই আমি মাইক ছেড়ে দেব, বলি ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, আসুন আমরা সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর কিছু কথা শুনতে চাই। ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, শুনেন কি বলতে চাই। প্রতিটি হকের দাওয়াতকে সাফল্যের শীর্ষে পৌঁছার জন্য বর্তমান যুগে প্রথম পর্যায়ে তিনটি পর্যায় অতিক্রম করা লাগে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে দাওয়াত, নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে হিজরত, নাম্বার 3 নাম্বার হচ্ছে জিহাদ। মূলত এই তিনটি বিষয়ের সমন্বয়ে হকের দাওয়াত সাফল্যের মানদণ্ডে পৌঁছা সম্ভব, অন্যথায় সম্ভব নয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে দ্বীনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত দিতে হবে, হিজরত করতে হবে, অন্যথায় জিহাদ করতে হবে। মূলত এই তিনটি বিষয়ের সমন্বয়ে আল্লাহর জমিনে দ্বীনে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা ইতিহাস পড়ে দেখলাম, বর্তমানও আমরা গোটা পৃথিবীতে যেই বিষয়টি লক্ষ্য করছি যে লোকদের মধ্যে সর্বপ্রথম যুবক বয়সী তরুণ সমাজ, যুবকরা, তরুণরা ইসলামের দিকে, দাওয়াতের দিকে বেশি ধাবিত হয়, অগ্রসর হয়। কথা বলেন ঠিক কিনা? যেমন আমি যদি আপনাদেরকে বলতে চাই, সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামের যুগে তিনি যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, মুসা আলাইহিস সালামের দাওয়াতের উপর সর্বপ্রথম একদল যুবক আর তরুণ ঈমান এনেছিল। সুবহানাল্লাহ পড়েন। এভাবে করে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন দাওয়াতি কাজ শুরু করে, নবীজির দাওয়াতি কাজে দেখা যায় কম বেশি একই অবস্থা পরিলক্ষিত হয়। নবীজির নবুয়তের প্রাথমিক পর্যায়ে যারা ঈমান এনেছিল তাদের মধ্যে অধিকাংশ ছিল যুবক আর তরুণ। সুবহানাল্লাহ। বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি ইসলামের দিকে বেশি অগ্রসর হচ্ছে, দাওয়াতের দিকে বেশি অগ্রসর হচ্ছে যুবক আর তরুণ। সুবহানাল্লাহ পড়েন না। এর কারণ কি? যুবকরা, তরুণরা কেন ইসলামের দিকে বেশি ধাবিত, কেন দাওয়াতের দিকে বেশি অগ্রসর? এর কারণটা কি? এর কারণ হচ্ছে যুবকদের রক্তে আছে উত্তেজনা, যুবকদের চরিত্রের মধ্যে রয়েছে বীরত্ব ও সাহসিকতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার জমিনে যখন কোন নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করে, তখন দেখা যায় সর্বপ্রথম যুবকরাই মাঠে নেমে আন্দোলন করে, প্রতিবাদ করে সেই সকল নাস্তিক আর মুরতাদদের লাগাম টেনে ধরার জন্য। ঠিক কিনা চিল্লায়া বলেন? এর কারণ হচ্ছে যুবকরা যখন কোনো কথার সত্যতা অনুভব করতে পারে, তখন পক্ষ বিপক্ষের কারণে বিপদ ও জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কাকে যুবকরা কোনো মোটেই পরোয়া করে না। কারণ যুবকরা সকল আশঙ্কাকে অপেক্ষা করে হকের দাওয়াতকে কবুল করে নিয়েছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য যুবকদের অবদান বেশি, যুগ যুগ ধরে
কিয়ামত পর্যন্ত এভাবে যুবকরা ইসলামের দিকে ধাবিত হবে, ইসলামের কাজ তারা বেশি করবে। তাদের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা আছে, কিয়ামত পর্যন্ত তাদের ইতিহাস পড়া হবে, গাওয়া হবে, তাদের ইতিহাস বলা হবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত দ্বীন ভাইরা, সম্মানিত প্রাণ প্রিয় দ্বীন ভাইরা, ভালো করে শুনেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী ও রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবীরা পৃথিবীর মানুষকে 6 বিষয়ের দাওয়াত দিয়েছেন। কয় বিষয়ের? 6 বিষয়ের দাওয়াত দিয়েছেন। পৃথিবীর শুরু থেকেই আল্লাহ পাক মানব জাতিকে দ্বীনের দিশা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম মানব সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে নবী হিসাবে পাঠিয়েছেন। আর সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা এসেছিল, মৌলিকভাবে সকল নবীরা একই দ্বীনের দাওয়াত দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সেই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারাহ এর 213 নম্বর আয়াতে এভাবে বলেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه. রব্বুল আলামিন এই আয়াতের শুরুতেই বলছেন, পৃথিবীর সমস্ত মানুষেরা একই দ্বীনের অনুসারী ছিল। রব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন পৃথিবীতে। এই পৃথিবীতে নবী এবং রাসূলরা এসে মানব জাতিকে সতর্ক করেছেন এবং ভীতি প্রদর্শন করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূলের উপর সত্য সম্বলিত কিতাব অবতীর্ণ করলেন, যাতে নবী আর রাসূলরা মানুষের মধ্যকার মতভেদপূর্ণ বিষয়ের মীমাংসা করে দিতে পারে। কোন সুবহানাল্লাহ। সত্য সম্বলিত কিতাব প্রত্যেক নবী এবং রাসূলের উপর অবতীর্ণ করা হয়েছে, যাতে নবীরা সেই আসমানি কিতাব অনুযায়ী স্বজাতির লোকদেরকে সতর্ক করতে পারে। সুবহানাল্লাহ। আর নবী রাসূলরা হকের পক্ষে দাওয়াত দিতে গিয়ে অসংখ্য জুলুম আর নির্যাতনের শিকার হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এভাবে করে যুগে যুগে যারাই দ্বীনের দাওয়াত দিবে, যুগে যুগে যারাই হকের কথা বলবে, তাদের উপর আঘাত আসবে, জুলুম আর নির্যাতন আসবে। কিন্তু জুলুম আর নির্যাতন আসলেও, এমনকি ফাঁসির কাস্তেও যদি যেতে হয়, যারা খাঁটি মুখলেস দাঈ, তারা এক বিন্দু পরিমাণও পিছপা হয় না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আর বর্তমান যুগে হকের পক্ষে দাওয়াত দিতে গেলে যে বিভিন্ন বাধা, বিপত্তি, বিপদ, মুসিবত আসতে পারে, সেই কথা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ২৯তম সূরা সূরাতুল আনকাবুতের ২ এবং ৩ নম্বর আয়াতে বলে দিয়েছেন। এবং সাথে সাথে তার সমাধানের জন্য যে মৌলিক পথ নির্দেশনার প্রয়োজন রয়েছে, আল্লাহ পাক তাও কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য যারা খাঁটি মুমিন, নিজেদেরকে হকপন্থী বলে দাবি করে, রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন রকম পরীক্ষার সম্মুখীন করেন। রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন রকম পরীক্ষার সম্মুখীন করে যাচাই করতে চান
যে তারা নিজেদের হকপন্থী হওয়ার দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী, এই জন্য তারা যেন হকের পক্ষে দাওয়াত দিতে গেলে যত বড় বড় বিপদ মুসিবত আসুক না কেন, তারা যেন কোনো রকম সন্দেহপ্রবণ হয়ে না পড়ে, বিরক্ত ভাব প্রকাশ না করে, বরং ধৈর্য এবং হাসি মুখে ঈমানি পরীক্ষার মোকাবিলা করবে। হকের পক্ষে সঠিক দাওয়াত পৌঁছে দিতে গিয়ে যত জুলুম আর নির্যাতন আসুক না কেন, যত বড় বড় বিপদ আর মুসিবত আসুক না কেন, হকের পক্ষে দাওয়াত দিতে গিয়ে ঈমানি পরীক্ষায় পাশ করতে পারলেই সফলতা আছে না নাই? আরো আওয়াজ দিয়া বলেন, সফলতা আছে না নাই? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে তারা কি এমন মনে করে নাকি ঈমান এনেছি আল্লাহ পাক আমাকে ছেড়ে দিবেন ঈমান আনার কারণে? না না, শুধু ঈমান আনলাম আমাকে ঈমানি পরীক্ষার সম্মুখীন হতে হবে না, এমনটা নয়। বরং রব্বুল আলামিন বলছেন, তোমাদের পূর্ববর্তী যারা ঈমান এনেছিল, যারা মুমিন ছিল, তারা ঈমান আনার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় নাই, তাদেরকে বিভিন্ন রকম পরীক্ষার সম্মুখীন করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকম পরীক্ষা, বিপদ আর মুসিবতের সম্মুখীন করে যাচাই করতে চান। আল্লাহ পাক জানতে চান কে ঈমানি পরীক্ষায়, কে হকপন্থী, কে ঈমানি পরীক্ষায় পাশ হয় আর কে ঈমানি পরীক্ষায় পাশ হয় না। আল্লাহ পাক এটা জানতে চান, কে সত্যবাদী ঈমানের দাবিতে আর ঈমানের দাবিতে কে মিথ্যাবাদী, এটা আল্লাহ তাআলা জানতে চান। ঠিক কিনা বলেন? সম্মানিত দ্বীন ভাইরা, আল্লাহর হাবিবের সাহাবীগণ নবীজির দরবারে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর নিকট আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন কাফের মুশরিকদের জুলুম আর নির্যাতন থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে যেন বাঁচিয়ে দেন। তখন আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবী, শোনো শোনো, এই হকের দাওয়াত দিতে গেলে দুঃখ এবং কষ্ট আসবে, জুলুম আর নির্যাতন আসবে। এটা শুধু আজকের বিষয় নয়, এটা হচ্ছে মুমিনদের ইতিহাসের একটি অংশ। আল্লাহু আকবার বলেন। আমাদের নবীজি বলেন, ওগো আমার সাহাবায়ে কেরামগণ, শোনো, তোমাদের পূর্ববর্তী অসংখ্য মুমিনদেরকে এমন করা হয়েছে যে অসংখ্য মুমিনেরা যারা হকের পক্ষে দাওয়াত দিয়েছিল, দাওয়াত দেওয়ার কারণে তাদের উপর জুলুম আর নির্যাতন করা হয়েছে। এমনকি গর্ত খনন করে ওই গর্তের ভিতরে দাঁড় করিয়ে দিয়ে কারাত দিয়ে মাথার উপরে চালিয়ে দেওয়া হয়েছে। এরপরেও তারা হকের পক্ষে দাওয়াত থেকে এক চুল পরিমাণও পিছপা হন নাই। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, তোমাদের পূর্ববর্তী কিছু কিছু মুমিনদেরকে, ঈমানদারদেরকে এই হকের পক্ষে সঠিক দাওয়াত দিতে গিয়ে লোহার চিরুনি দিয়ে শরীরে আঘাত করা হয়েছে, শরীর থেকে মাংস টুকরা ঝরে ঝরে পড়েছে। এরপরেও তারা চুল পরিমাণও ঈমান থেকে, চুল পরিমাণও হকের দাওয়াত থেকে পিছপা হন নাই। নবীজি সাহাবী, নবীজির অসংখ্য সাহাবী, যেমন আমি যদি আপনাদেরকে বলতে চাই, হযরতে বেলালের কথা আপনারা সবাই জানেন, এভাবে করে হযরতে সুহাইব, হযরতে মিকদাদ, এভাবে করে অসংখ্য সাহাবী জুলুম আর নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি
নবীজির একজন সাহাবীর নাম হলো হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করে হকের দাওয়াত দিচ্ছেন। তার পরিবারের 3 জন সদস্য সকলেই ঈমান এনেছেন। ইয়াসির, তার পুত্রের নাম হচ্ছে আম্মার, এবং আম্মারের মায়ের নাম হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সুমাইয়া ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছিলেন মেয়েদের মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। আবু জেহেল এই একই পরিবারের 3 জন সদস্যকে এক রশিতে বাঁধলেন। এক রশিতে বাঁধার পর তাদেরকে বললেন, ঈমান ছেড়ে দাও, হকের দাওয়াত ছেড়ে দাও, আজ থেকে মুহাম্মদের দাওয়াত প্রচার করা যাবে না, এখনো সময় আছে। যদি মুহাম্মদের ধর্ম ছেড়ে না দাও, হকের দাওয়াত ছেড়ে না দাও, তাহলে তোমাদেরকে মেরে ফেলা হবে। কিন্তু তারা হকের দাওয়াত ছাড়তে রাজি নয়। এক পর্যায়ে আবু জেহেল একই পরিবারের 3 জন সদস্যকে গর্ত খনন করে গর্তের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। একই রশিতে 3 জনকে বেঁধে চাবুক দিয়ে আঘাত করা হয়েছে। আঘাতে আঘাতে তাদের শরীর থেকে রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে জমিন রক্তে লাল হয়ে যায়। এরপরেও তারা প্রয়োজনে ইসলামের জন্য তারা শহীদ হয়েছেন, জানটাকে বিলিয়ে দিয়েছেন, কোরবান করে দিয়েছেন। এরপরেও একচুল পরিমাণও তারা ঈমান ছাড়ে নাই, হকের দাওয়াত থেকে তারা একচুল পরিমাণও পিছপা হয় নাই। কান সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারা একচুল পরিমাণও পিছপা হন নাই, কাউকে ভয় করেন নাই। তারা জান চলে যাবে জানের ভয় করেন নাই, মালের ভয় করেন নাই। ঠিক কিনা চিল্লায়া বলেন। আজও যদি ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দিতে গিয়ে কোন জালেম, অত্যাচারী, স্বৈরাচারী, কোন বাতিলের পক্ষ থেকে যদি বাধা আসে, বিপদ আর মুসিবত আসে, যদি বাধা আসে, তাহলে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেই সকল জালেম, স্বৈরাচারী, অত্যাচারী জালেমদের বিরুদ্ধে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। তাহলে আল্লাহর কসম, বাতিলরা এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে, বাধ্য হবে। ঠিক কিনা চিল্লায়া বলে। সম্মানিত প্রাণ প্রিয় দিন ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আসলে এই বর্তমান যুগে হকের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য এই যুগটি খুবই পরীক্ষার যুগ। কিন্তু তখন দেখা যাবে কারা ঈমানি পরীক্ষায় পাশ হচ্ছে আর কারা পাশ হচ্ছে না। আমরা এখানে যারা বসে আছি, আমরা কিন্তু ঈমানি পরীক্ষায় পাশ হতে চাই। ঠিক কিনা চিল্লায়া বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেকটি সেক্টরে, এই ফিতনার যুগে, এই ফিতনা ফাসাদের যুগে, প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি জায়গায় আমরা যেন ঈমানি পরীক্ষায় পাশ হতে পারি, সেই তৌফিক যেন মহান মাবুদ আমাদেরকে দিয়ে দেয়। আমরা পড়ি আমিন। সম্মানিত প্রাণ প্রিয় দিন ভাইরা, আমাদের নবীজি যখন নবুয়ত আর রিসালতের দাওয়াত শুরু করেছেন, মক্কার কাফের মুশরিকরা সকলেই পরামর্শ করলো, সকলেই বলতে লাগলো, এভাবে যদি আমরা চুপ হয়ে বসে থাকি, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গোটা সমাজের লোকদেরকে তার পক্ষে নিয়ে নিবে, ইসলামের দল ভারী করবে। এখন আমাদের কোনো একটা কিছু করতে হবে। এক পর্যায়ে সকল কাফের মুশরিকদের নেতারা পরামর্শ করলো, চলো আমরা মুহাম্মদের দরবারে যাই, যাওয়ার পরে তার কাছে কিছু প্রস্তাব পেশ করব। সে যদি কোনো একটি প্রস্তাব গ্রহণ করে, তাহলে সেই প্রস্তাবকে পুঁজি বানায়া তাকে ইসলামের দাওয়াত থেকে বাধা প্রদান করব। এবার কাফের মুশরিকদের নেতারা আমাদের নবীজির দরবারে চলে যায়। যাওয়ার পর নবীজির কাছে প্রশ্ন ছুটে দেয়, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি মক্কার ক্ষমতা চাও, তাহলে আমরা তোমাকে ক্ষমতাবান বানিয়ে দেব। মক্কার তোমাদেরকে ক্ষমতাবান বানিয়ে দেব। এরপরে কাফের মুশরিকরা ডাক দিয়া বলে, ওগো বাতিজা মুহাম্মদ, আর যদি ক্ষমতা না চান, আপনি যদি স্বর্ণ
এবং অলংকার চান, তাহলে বিশাল পাহাড় পরিমাণ স্বর্ণ অলংকারের মালিক বানিয়ে দেব। আর আপনি যদি পৃথিবীর সবচেয়ে সুন্দরী রূপসী নারী বিবাহ করতে চান, আমরা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আপনাকে বিবাহ করে দেব। এতটুকু বলার পর এবার আমাদের নবীজি বললেন, ওগো কাফের মুশরিকদের নেতারা শুনে রাখো, আমি মুহাম্মদকে শুধু স্বর্ণ অলংকার নয়, দুনিয়ার সম্পদ নয় এবং নারী নয়, আমি মুহাম্মদের কাছে যদি লাউ আন্না কুরাইশান ওয়া দাওয়াতাশ শামসি আলা ইয়ামিনিহি ওয়াল কমারি আলা ইয়াসারি, ওগো কাফের মুশরিকদের নেতারা শুনে রাখো, আমি মুহাম্মদের ডান হাতে যদি আকাশের সূর্যটা এনে তুলে দাও এবং আমি মুহাম্মদের বাম হাতে যদি আকাশ থেকে চন্দ্রটা এনে তুলে দাও, এরপরেও আমি এক মুহূর্তের জন্য দ্বীনের দাওয়াত কখনো ছাড়তে পারবো না। আল্লাহু আকবার, চিল্লায়া বলেন না। এবার কাফের মুশরিকরা সবাই পরামর্শ করলো, তাহলে আমরা একটা কাজ করি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে বিভিন্ন প্রশ্ন রাখবো, সে যদি প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে না পারে তাহলে আমরা তাকে ভণ্ড নবী হিসাবে গোটা চতুর্দিকে আমরা প্রকাশ করব। নাউজুবিল্লাহ। কাফের মুশরিকরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে ডাক দিয়ে বলে, ওগো বাতিজা মুহাম্মদ, ভালো করে শুনে রাখো, তুমি যদি সত্যি সত্যি নবুয়তের দাবি করো, যদি তুমি সত্যি সত্যি নবী হয়ে থাকো, তাহলে আমরা যেই প্রশ্নটি করব সেই প্রশ্নটির জবাব দাও। তখন কাফের মুশরিকরা প্রশ্ন ছুটে দিল, ওগো বাতিজা মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আমাদের সামনে এই মুহূর্তে আকাশের চাঁদকে দুই ভাগ করে দেখাও, আর যদি আকাশের চাঁদটাকে দুই ভাগ করে দেখাতে পারো তাহলে আমরা তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হব। এরপরে আমাদের নবীজি চিন্তিত হয়ে পড়লেন, সিজদায় পড়ে গেলেন। সিজদায় যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজির দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হাবিব, ওগো আমার বন্ধু, আপনাকে চিন্তিত হতে হবে না, পেরেশানি হতে হবে না। কাফের মুশরিকরা আপনাকে আকাশের চাঁদটাকে দুই ভাগ করতে বলে, আপনি চিন্তিত হয়েন না, শুধুমাত্র আপনি আপনার শাহাদত আঙ্গুলিটা আকাশের দিকে উত্তোলন করে চাঁদের দিকে ইশারা করবেন। আপনি আমার আঙ্গুল তুলতে দেরি, আমি রব্বুল আলামিন আকাশের চাঁদটাকে দুই ভাগ করে দিতে দেরি করব না। কোন সুবহানাল্লাহ। এক পর্যায়ে আমাদের নবীজি আকাশের দিকে ডান হাত উত্তোলন করলেন, শাহাদত আঙ্গুলি দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদটাকে দুই ভাগ করে দেয়। আল্লাহু আকবার বলেন। দুই ভাগ করে দিয়েছেন। কে দিয়েছেন? কাফের মুশরিকরা সরাসরি চোখ দিয়ে লক্ষ্য করছে আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছে। কাফের মুশরিকরা ওয়াদা করেছিল, চাঁদ দুই ভাগ হলে আমরা আপনার উপর ঈমান আনবো, কালিমা পড়ে মুসলমান হব। কিন্তু কাফের মুশরিকরা তো অসভ্য জাতি, কাফের মুশরিকরা তো অসভ্য জাতি, তারা নবীর সাথে বেয়াদবি করেছে, নবীকে কষ্ট দিয়েছে। নবী এই কাজটা তাদের সামনে সুস্পষ্টভাবে করে দেখিয়েছেন। কার হুকুমে? দেখানোর পরে এবার কাফের মুশরিকরা জবাব দেয়। কাফের মুশরিকরা বলে, ইন্না হাদা লাসাহিরুম মুবিন, নিঃসন্দেহে এটা প্রকাশ্য জাদু ছাড়া কিছু নয়। নাউজুবিল্লাহ পড়েন। কাফের মুশরিকরা আমাদের নবীজিকে কষ্ট দিয়েছে, জুলুম আর নির্যাতন করেছে, কিন্তু এরপরেও তারা নবীজির উপর ঈমান আনে নাই। যে কথাটি বলতেছে আপনারা ইতিহাস ভুলে গেলে চলবে না, মনে রাখবেন। আমাদের মুসলিম মিল্লাতের পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানি পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, ঠিক কিনা বলেন? এভাবে করে মূসা আলাইহিস সালামকে হত্যার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা, মুশরিকরা শুলে চড়ানোর চক্রান্ত করা হয়েছিল, ঠিক কিনা বলেন? এভাবে করে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে
কাফের মুশরিকদের নেতারা দারুন নাদওয়া নামক মিলন কেন্দ্রে একত্রিত হয়ে বিভিন্ন রকম প্রস্তাব পেশ করেছিল, ঠিক কিনা চিল্লায়া বলেন? হকের পক্ষে দাওয়াত দিতে গিয়ে আমাদের নবীজির ব্যাপারে কোন মুশরিক কয় যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হকের পক্ষে দাওয়াত দিচ্ছে, এই জন্য আমাদের পক্ষ থেকে যেহেতু, আমাদের দল থেকে যেহেতু লোক খালি হয়ে যাচ্ছে, তার দলে চলে যাচ্ছে, এখন বাধা প্রদান করার একটি মাধ্যম, সেটি হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে একটি অন্ধকার রুমে তালাবদ্ধ করে রাখা হোক। নাউজুবিল্লাহ বলেন। আবার কেউ কেউ ডাক দিয়া কয় যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেশ থেকে, সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হোক। আবার কেউ কেউ বলে সকল গোত্র থেকে এক একজন যুবক নির্বাচন করা হবে, এক একজন যুবককে একত্রিত করা হবে, সকল যুবকরা ঐক্যবদ্ধ হয়ে মুহাম্মদের শরীরে আঘাত করবে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়া থেকে নিস্তনাবুদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে তিনি আর দাওয়াত দিতে পারবে না। এখন নাউজুবিল্লাহ। কিন্তু তারা এতগুলি চক্রান্ত করার পরেও তারা কি সফল হতে পেরেছে? তারা কি আমাদের নবীজিকে মারতে পেরেছে? চিল্লায়া বলেন, মারতে পেরেছে? তারা হকের দাওয়াত বন্ধ করতে পারে নাই। আবু জেহেল বলেছিল, তোমরা একটা কাজ করো, তোমাদের দ্বারা কিছুই হবে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হকের দাওয়াত দিচ্ছে, সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরে মানুষদেরকে তার দলে নিয়ে যাচ্ছে, তার দল ইসলাম আর মুসলমানদের দল ভারী হয়ে যাচ্ছে। এখন শুধুমাত্র একটি উপায়, তাকে যদি বাধা দিতে চাও তাহলে তার হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল আর রশি বেঁধে তাকে জেলখানায় অবরুদ্ধ করে রাখা হোক। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনি ভাইরা, ইতিহাস নতুন নয়, যুগে যুগে আমাদের নবীজি থেকে শুরু করে সকল ইমানদারেরা, মুসলমানেরা ইমানি পরীক্ষা দিয়েছেন, তারা সফল হয়েছেন। আজও বাংলাদেশে দেখা যাচ্ছে, আমরা লক্ষ্য করছি, হকের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য উলামায়ে কেরাম, তাদের কোনো দোষ নাই, তাদের কোনো অপরাধ নাই, কোনো অপরাধ ছাড়াই, কোনো দোষ ছাড়াই, শুধুমাত্র কোরআন থেকে সঠিক তাফসীর করার কারণে তাদের হাতে এবং পায়ে শিকল আর রশি বেঁধে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে। সেই চিত্র আপনারা দেখেছেন কিনা? আলেম উলামারা কি চোর নাকি? আওয়াজ দিয়ে বলেন না কেন মুসলমানেরা? আলেমরা কি বাটপার নাকি? আলেমরা কি দেশের টাকা লুটপাট করে বাহিরে পাঠায় নাকি? কোন মুখলেস আলেমরা কি দেশের টাকা লুটপাট করে বাহিরের রাষ্ট্রে বাড়ি করে নাকি? আওয়াজ দিয়ে বলেন। শুধুমাত্র আলেম উলামাদের একটাই অপরাধ, তারা কেন কোরআন থেকে সঠিক তাফসীর তুলে ধরে, সঠিক কথা কেন তারা জাতির সামনে প্রকাশ করে? শুধুমাত্র কেবলমাত্র এই একটি কারণে আজ মুখলেস কোরআনের পাখীদেরকে হাতে এবং পায়ে শিকল আর রশি বেঁধে জেলখানায় বন্দি করে রাখা হয়, ঠিক কিনা বলেন? মূলত আমি আপনাদেরকে বলতে চাই, জালেম স্বৈরাচারী শাসকরা গোটা পৃথিবীতে আপনারা থাকাইয়া দেখেন, যারা কোরআন থেকে তাফসীর করার কারণে হাতে এবং পায়ে শিকল আর রশি বেঁধে জেলখানায় অবরুদ্ধ করে রাখে, মূলত জালেম স্বৈরাচারী শাসকরা তারা হক্কানি আলেমদেরকে জেলখানায় বন্দি করে রেখে তারা হকের দাওয়াতকে বন্ধ করে দিতে চায়, ঠিক কিনা বলে? কিন্তু যতই জালেমরা হকের দাওয়াতকে বন্ধ করে দিতে চায়, তারা কি পেরেছে? যতই বন্ধ করে দিতে চেয়েছে ততই হকের দাওয়াত, ইসলামের দাওয়াত বৃদ্ধি পেয়েছে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাইরা, সুতরাং ঈমানি পরীক্ষা এটা আজ নতুন নয়। ঈমানি পরীক্ষা আমাদেরকে পাশ হওয়া লাগবে। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমরা পড়ি আমিন। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার জন্য এবং ইসলামকে আঁকড়ে ধরার জন্য নির্দেশ দিয়েছেন, যাতে কেউ এমন কাজ না করে যা করলে সে ইসলাম থেকে খারেজ হয়ে যায়। পৃথিবীর মানুষেরা যেন কিয়ামতের দিন আল্লাহর কাছে নাজাত পায়,
এই ব্যাপারে দাওয়াত দেওয়ার জন্য রব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নবী আর রাসূল পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? নবী রাসূলদের কাজ কি ছিল? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের 16তম সূরা নাহলের ভিতরে বলেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহা ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে প্রত্যেক উম্মতের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছি এই মর্মে, এই উদ্দেশ্যে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো। আর লোকদের মধ্য থেকে অসংখ্য লোকেরা হিদায়াত পেয়ে গিয়েছে, আল্লাহ তাআলা হিদায়াত দান করেছেন, ইসলামের বুঝ দান করেছেন। আর অসংখ্য লোকেরা হিদায়াত পায় নাই, তারা পথভ্রষ্টতায় নিপতিত হয়ে গিয়েছে, কোন ঠিক কিনা? আর যারা নবীদের এই দাওয়াতকে অনুসরণ করেছে তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে। আর যারা নবীদের দাওয়াতকে অনুসরণ করে নাই, বরং কোরআনের মাহফিলের বিরোধিতা করেছিল, দাওয়াতের বিরোধিতা করেছিল, নবী রাসূলদের এই দাওয়াতের বিরোধিতা করেছিল, বরং তারা দেখা গিয়েছে পথভ্রষ্টতায় নিপতিত হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এছাড়াও ইসলামের এমন কিছু কাজকর্ম রয়েছে, এমন কিছু জঘন্য কাজ রয়েছে যেই কাজগুলো করলে মুসলমানদের ঈমান ধ্বংস হয়ে যায় এবং ঈমান ধ্বংস হয়ে গিয়ে তাকে নাস্তিক আর মুরতাদে পরিণত করে দেয়। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এখন কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের দেশে যে নতুন কোয়ালিটির নাস্তিক আর মুরতাদ দেখা যাচ্ছে, ঠিক কিনা বলেন? নতুন হাইব্রিড কোয়ালিটির নাস্তিক আর মুরতাদ আমরা এখন দেখতে পাচ্ছি। কিছুদিন আগেও আপনারা অবশ্যই জানেন এক নাস্তিক, সে কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল, তার নাম নুমান। সে মুসলমানদের ঘরে জন্ম নিয়ে ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করা মানে হলো তার জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? সে বলেছে যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, জাযাকাল্লাহ, এই বাক্যগুলো মুসলমানরা কেন বলে? এই বাক্যগুলো নিয়ে, শব্দগুলো নিয়ে তার চুলকানি শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? আমি আজকের মাহফিল থেকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, যারা ইসলামের শত্রু, কাফের, মুশরিক, নাস্তিক আর মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলে, তারা ইসলামকে নিভিয়ে দিতে চায়, আমরা পরিষ্কারভাবে আজকের মাহফিল থেকে বুক ফুলিয়ে ঘোষণা করতে চাই, এই দেশটা কিন্তু আলেম উলামার দেশ, ঠিক কিনা বলেন? এই দেশটা কিন্তু তাফসিরুল কোরআন মাহফিলের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশ কিন্তু অসংখ্য মসজিদ মাদ্রাসার দেশ, ঠিক কিনা? চিল্লায়া বলেন না? এই 99% মুসলমানদের দেশে নাস্তিক আর মুরতাদদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না, হবে না, হবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় তাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। জোর
কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের শত্রুরা নবীদের অপমান, মুসলমানদের অপমান, ইসলামের শত্রুরা নারে তাকবীর। আল্লাহ পাক সবাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন, আমরা পড়ি আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আওয়াজ দিয়ে বলেন কষ্ট হয়? সম্মানিত প্রাণ প্রিয় দ্বীন ভাইরা, যেই কথাটি বলছিলাম তা হচ্ছে পৃথিবীর সমস্ত নবীরা 6টি বিষয়ের দাওয়াত দিয়েছিলেন। আওয়াজ দিয়ে বলেন কয়টি? 6টি বিষয়ের দাওয়াত দিয়েছেন। এখনো কিন্তু আমি পয়েন্টগুলো আপনাদের সামনে বলি নাই, হুজুর আসলে আমি শেষ করব। নাম্বার 1, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আকীদা, বিশ্বাস। 1 নাম্বার কি বলেন তো? আকীদা, বিশ্বাস। পৃথিবীর সমস্ত নবীরা যেই সকল বিষয়ের দাওয়াত দিয়েছিলেন তার মধ্যে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের নাম হচ্ছে বিশুদ্ধ আকীদা ও বিশ্বাস, ঠিক কিনা বলেন? কারণ আকীদার মাধ্যমে মানুষ তার ব্যক্তি ও সমাজ জীবনের সঠিক কর্মপন্থা অবলম্বন করতে সক্ষম হয়। এই জন্য প্রত্যেকটি নবী রাসূল পৃথিবীর মানুষদেরকে বলেছেন আল্লাহর একত্ববাদ মেনে নাও, নবুয়ত আর রিসালত মেনে নাও। যদি আল্লাহর একত্ববাদ মেনে নিয়ে, নবীদের নবুয়ত আর রিসালত মেনে নিয়ে তোমরা যদি আমল করো বাস্তব জীবনে, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমরা পরিপূর্ণ প্রতিদান পাবে, পুরস্কৃত হবে। আর যদি আল্লাহর একত্ববাদ তোমরা না মানো, নবুয়ত আর রিসালত না মানো, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে শাস্তির সম্মুখীন হতে হবে, ঠিক কিনা ছেলে বলেন? সম্মানিত প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের 21তম সূরা সূরাতুল আম্বিয়া এর 25 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা ফা'বুদুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার নবীজি, আপনার পূর্বে আমি যত নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছিলাম, প্রত্যেক নবীদেরকে একই আদেশ করা হয়েছিল যে তোমরা পৃথিবীর মানুষের সামনে এই দাওয়াত দাও যে গোটা পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইবাদতের কোনো মালিক নাই, ঠিক কিনা চিল্লায়া বলেন? অতএব আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার ইবাদত করো। অতএব নবী রাসূলদের 1 নাম্বার দাওয়াতি কাজ ছিল আকীদা, বিশ্বাস, আর 2 নাম্বার কাজ ছিল ইবাদত। সবাই আওয়াজ দিয়ে বলেন কি? ইবাদত। একজন মুমিন আল্লাহ ও রাসূলের উপর ঈমান আনার পরে মুমিনের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের নাম হলো আল্লাহর ইবাদত করা। কি করা? আল্লাহর ইবাদত করা।
কেননা আল্লাহর ইবাদত হচ্ছে মানব সৃষ্টির প্রধান লক্ষ্য। এটি আমার কথা নয়, কুরআনুল কারীম খুলে দেখেন 51তম সূরা সূরাতুজ যারিআতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলের পরিচিত সূরা, কমন একটি আয়াত, সবাই আমার সঙ্গে টুট মিলিয়ে পড়ুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বান্দাগি করার জন্য। চিল্লায়া বলেন ঠিক কিনা? আর ইবাদত এটি হচ্ছে মানব সৃষ্টির প্রধান লক্ষ্য। নাম্বার 3 নাম্বার, নবী রাসূলদের দায়িত্ব ছিল, দাওয়াতি কাজ ছিল মুআমালাত। শব্দটা কি সবাই বলেন তো? মুআমালাত অর্থাৎ ইবাদত বান্দাগির পর মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারস্পরিক লেনদেন। ঠিক কিনা বলেন? কেননা পারস্পরিক লেনদেন এটি হচ্ছে অপরের হক, অপরের অধিকার। এই জন্য প্রত্যেকটি নবী রাসূল ইবাদতের পরে মানুষের সাথে লেনদেনে, পারস্পরিক লেনদেনে সৎ হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, হুজুর চলে এসেছেন। আমাকে 10:30 পর্যন্ত দেওয়া হয়েছিল, এখনো কিন্তু 4 মিনিট বাকি আছে। 4 মিনিট কি বলবো না শেষ করব? কয়টি পয়েন্ট বললাম? 3টি। নবী রাসূলুল্লাহ কয়টি বিষয়ের দাওয়াত দিয়েছেন? পয়েন্টগুলো মুখস্থ আছে? নাম্বার 1, 1 নম্বরে কি বলেছিলাম? আকীদা, বিশ্বাস। নাম্বার 2, 2 নম্বর ইবাদত। নাম্বার 3 নম্বর হচ্ছে মুআমালাত। 3 নম্বর পর্যন্ত থাক আজকে। হুজুর যেহেতু চলে আসছেন আর বলবো না। জি না, বলা উচিত হবে না, অন্য সময় বলবো। কারণ আলোচক স্টেজে চলে আসলে তাকে বসিয়ে রেখে কথা বলা এটি সমুচিত নয়। যাই হোক, যতটুকু বলেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার এবং ইসলামের পক্ষে কাজ করার, মৃত্যু পর্যন্ত যত বাধা আসুক না কেন, যত ক্ষয়ক্ষতি আসুক না কেন, আমাদেরকে যেন ইসলামের উপর অটল থেকে দিন প্রতিষ্ঠায়, আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠায় আমরা যেন যার যার স্থান থেকে, প্রত্যেকটি জায়গা থেকে আমরা অবদান রাখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।